হ্যালো স্টুডেন্টস, তোমাদেরকে আমি অলরেডি বলে দিয়েছি যে সিবিটি আমাদের হচ্ছেই স্টাফ নার্স রিক্রুটমেন্টের জন্য। তো সেটা যেহেতু এমসিকিউ প্রসিডিওরে হবে, এখনও অবধি সিলেবাসটা আমরা ঠিকঠাক না জানলেও মোটামুটি আমরা এটুকু বুঝে গেছি যে আমাদেরকে কম্পিউটার বেসড এক্সামিনেশন কিন্তু দিতে হবে স্টাফ নার্স এক্সামিনেশনের জন্য, ঠিক আছে? তো তার জন্য আমরা সেই লেভেলের কয়েকটা এমসিকিউ করছি। এটা আর বাকি যে আমাদের পোস্ট বেসিক নার্সিং, এমএসসি নার্সিং এই সমস্ত ক্ষেত্রেও কিন্তু ভীষণভাবে উপযোগী। চলো তাহলে শুরু করা যাক আজকে। হুইচ ক্রেনিয়াল নার্ভ ইজ রেসপন্সিবল ফর দ্য মুভমেন্ট অফ দ্য টাং? ঠিক আছে, কোন ক্রেনিয়াল নার্ভ আমার টাং মুভমেন্টে হেল্প করে? দেখো, ক্রেনিয়াল নার্ভ হচ্ছে একটা ভীষণ ইম্পর্টেন্ট টপিক। এই ক্রেনিয়াল নার্ভ থেকে একটা না একটা কোশ্চেন সমস্ত রকমের পরীক্ষাতেই কিন্তু পড়ে, ঠিক আছে? তাই ক্রেনিয়াল নার্ভ কত নাম্বার নার্ভ, ঠিক আছে, সেটার কী ফাংশন, সেটা মোটর নার্ভ না সেন্সরি নার্ভ, এইগুলো কিন্তু খুব ভালোভাবে মুখস্থ করবে। এবার তোমরা যদি মুখস্থ করো শুধুমাত্র, তাহলে কিন্তু সেটা বেশি দিন মনে থাকবে না। তোমরা কি করবে, একটু বুঝে বুঝে ভালো করে পড়ে পড়ে মুখস্থ করবে, ঠিক আছে? দেখো তাহলে আমরা কি টাং মুভমেন্টের জন্য কোনটা হেল্প করে? মুভমেন্ট করায় মানেই হচ্ছে সেটা মোটর নার্ভ। মোটর নার্ভ আমাদের কোনটা? হাইপোগ্লসাল নার্ভ, ঠিক আছে? হাইপোগ্লসাল নার্ভ আমার কী করে? টাং মুভমেন্টে হেল্প করে। দ্য প্রাইমারি ফাংশন অফ সারফেক্টেন্ট। সারফেক্টেন্ট আমাদের লাংসে কী কাজে ব্যবহৃত হয়? ঠিক আছে, প্রাইমারি ফাংশন কী না আমরা জানি, সারফেক্টেন্ট আমাদের সারফেস টেনশনটাকে কমিয়ে দেয়। দেখো, ডিক্রিজ দ্য সারফেস টেনশন রিলেটেড অনেক কোশ্চেন আসে, যেমন কত বাচ্চাদের যদি সারফেক্টেন্ট না থাকে, বা যদি আমার ডেলিভারি প্রিম্যাচিওর বেবির ডেলিভারি হয়, সেক্ষেত্রে আমরা কি করব, কি করতে হয় না করতে হয়, কর্টিকোস্টেরয়েড দিতে হয়, তার ডোজ কত, এইগুলো রিলেটেডও কিন্তু কোশ্চেন আসতে পারে। তোমরা এই জিনিসগুলো একটু করে দেখবে। হুইচ হরমোন রেগুলেটস সার্কাডিয়ান রিদম? সার্কাডিয়ান রিদম আমার কোন হরমোনের জন্য, কোন হরমোনের জন্য আমার সার্কাডিয়ান রিদম আমার বডিতে রেগুলেট হয়? কোন হরমোন রেগুলেট করে সার্কাডিয়ান রিদম? সার্কাডিয়ান রিদম আমরা জানি কোন হরমোন করে, মেলাটোনিন, ঠিক আছে? দ্য অ্যান্টিডোট ফর হেপারিন ওভারডোজ। হেপারিন ওভারডোজের অ্যান্টিডোট, এই অ্যান্টিডোট থেকেও কিন্তু ফার্মাকোলজি থেকে কোশ্চেন আসে। অ্যান্টিডোট রিলেটেড কোশ্চেন কিন্তু ফার্মাকোলজি থেকে আসে। হেপারিনের অ্যান্টিডোটটা কি? প্রোটামিন সালফেট, ঠিক আছে? সিমিলারলি ভিটামিন কে এর যদি কি, ভিটামিন কে কার অ্যান্টিডোট? ওয়ারফারিন, ঠিক আছে? এই রকমভাবে প্রত্যেকটা যে অ্যান্টিডোট আছে, সেই অ্যান্টিডোটগুলো কিন্তু ভালোভাবে মুখস্থ করবে, ঠিক আছে? যে অ্যাট্রোপিন কিসের জন্য দেওয়া হয়? আমার ওপি পয়জনিং, ঠিক আছে? কোনো পেশেন্ট যদি আসে ওপি, অর্গানোফসফরাস পয়জনিং কেস, আমরা তাকে কী করি? অ্যাট্রোপিন দিই, ওপি পয়জনিং, ঠিক আছে? এরকমভাবে অ্যান্টিডোটগুলো কিন্তু পড়ে নেবে। হুইচ ইলেকট্রোলাইট ইমব্যালেন্স কজেস টরসোস অ্যান্ড জস্টেক সাইন, আর হচ্ছে টরসো সাইন, এই দুটো সাইন আমরা যখন দেখতে পাই, যখন হচ্ছে আমার ক্যালসিয়ামের পরিমাণ আমার বডির মধ্যে কমে যায়, মানে হচ্ছে হাইপোক্যালসিমিয়া। এখানে দেখো অপশান আছে, অপশান সি, হাইপোক্যালসিমিয়া। এটা আমার কখন দেখা যায়? যখন ধরো আমার প্যারাথাইরয়েড গ্ল্যান্ডের কোনো প্রবলেম হলো, আমার বডিতে ক্যালসিয়াম তৈরি হচ্ছে না, বা কিছু একটা প্রবলেম হচ্ছে, ডিক্রিজ দ্য ক্যালসিয়াম লেভেল। কেন হয় সেটা তো আমি বলে দিলাম, সেটা হচ্ছে যে আমার ক্যালসিয়াম লেভেলটা কমে যায়, ঠিক আছে? তার জন্য হয়। এবার এই সাইনগুলোতে কি হয় সেটা তোমরা কিন্তু পড়ে নেবে। ইন শক দ্য আর্লিয়েস্ট কম্পেনসেটরি মেকানিজম। দেখো, শকের ক্ষেত্রে আর্লিয়েস্ট একদম প্রথমেই আমার বডি কীভাবে শকটাকে কম্পেনসেট করে, ঠিক আছে? কিভাবে করে? ইনক্রিজ ইউরিন আউটপুট না, আমার বডি আমরা জানি শক হলে কি হয়, প্রথম আমার বডিতে ফ্লুইড এবং সোডিয়াম রিটেনশন করা স্টার্ট করে, তাহলে এটা হবে না। হলো ভেসোডাইলেশন না, ভেসোডাইলেশন তো হবে না, আমার ভেসোকনস্ট্রিকশন হবে। তার কারণ কি? আমার হার্টের মধ্যে ফ্লুইডই পৌঁছাচ্ছে না, তাহলে আমার বডি কী করবে? ভেসোকনস্ট্রিকশন করবে। তাহলে ভেসোডাইলেশন পয়েন্টটা হলো না। ট্যাকিকার্ডিয়া, যেটা আমার জানতে চেয়েছে, অবশ্যই ট্যাকিকার্ডিয়া হচ্ছে সবচেয়ে প্রথম, আমার হার্ট রেটটা বেড়ে যাবে। আর হাইপোভেন্টিলেশনও হবে না। হুইচ অফ দ্য ফলোয়িং ড্রাগ ইজ নেফ্রোটক্সিক? নেফ্রোটক্সিক কোনটা আমার কিডনির জন্য ক্ষতিকর? নেফ্রোটক্সিক ড্রাগ কোনটা? অ্যামফোটেরিসিন বি, প্যারাসিটামল, আইবুপ্রোফেন আর পেনিসিলিন। এর মধ্যে আমরা জানি অ্যামফোটেরিসিন বি হচ্ছে আমার নেফ্রোটক্সিক ড্রাগ। দ্য মোস্ট কমন সাইট ফর ইন্ট্রামাস্কুলার ইঞ্জেকশন ফর ইনফ্যান্ট ইজ?
ইনফ্যান্টের জন্য আমার সবচেয়ে বেশি আমরা কোথায় ইঞ্জেকশন দেওয়াটা প্রেফার করি, সেটা হচ্ছে আমার ভ্যাস্টাস ল্যাটেরালিস। কিন্তু যদি অ্যাডাল্ট বলতো তাহলে আমি কি বলতাম? অ্যাডাল্ট বললে ভেন্ট্রোগ্লুটিয়াল। ঠিক আছে, তো মনে থাকবে ভেন্ট্রোগ্লুটিয়াল হচ্ছে অ্যাডাল্টের জন্য, এটা মাথায় রাখবে। এরকম ঘুরিয়ে ফিরিয়ে অনেক কোশ্চেন দিতে পারে। হুইচ কন্ডিশন প্রেজেন্টস উইথ মুন ফেস অ্যান্ড বাফেলো হাম্প? মুন ফেস বাফেলো হাম্প এটা আমরা জানি কুশিং সিনড্রোম। দেখো অপশনে কী কী আছে, অ্যাডিশন ডিজিজ, কুশিং সিনড্রোম, গেবস ডিজিজ, মিক্সিডিমা। এটা হচ্ছে কুশিং সিনড্রোম। এই যে কিছু কিছু সাইন যেটা দেখলেই আমরা ডিজিজটা বুঝতে পেরে যাব, এই ধরনের কয়েকটা কিন্তু পড়ে নেবে। দেখবে টার্গেট হাইয়ে একদম প্রথমে শুরুর দিকেই কিন্তু এগুলো পুরো ভালোভাবে দেওয়া আছে, যে কোনো ডিজিজের কোনটা স্পেসিফিক একদম কজ, সেটা কিন্তু ওখানে খুব ভালোভাবে লেখা আছে, পুরো জিস্ট করে লেখা আছে সবকটা। দ্য নার্স শুড উইথহোল্ড ডিগক্সিন ইফ দ্য এপিক্যাল পালস ইজ অ্যাবাভ 100, বিলো 60, অ্যাবাভ 80, বিলো 70। তাহলে কি, কখন আমি আমার ডিগক্সিনটা দেবো না, মানে কি ডিগক্সিন টক্সিসিটি, তাই তো? ডিগক্সিন টক্সিসিটিটাই আমার জানতে চেয়েছে। তো আমার ডিগক্সিন টক্সিসিটি যখন হবে আমি তখন উইথহোল্ড করে দেবো। সেটা কখন? যখন আমার হার্ট রেটটা বিলো 60 আসবে। এটার আরেকটা টক্সিসিটি আছে, তাই না? আমরা জানি তো যে এটাতে আরেকটা টক্সিসিটি হয়। এটা কী হয়? পটাশিয়াম লেভেলটা বেড়ে যায়, ইনক্রিজ দ্য পটাশিয়াম লেভেল। পটাশিয়াম লেভেল বেড়ে গেলে কি হয়? হাইপারক্যালেমিয়া। হাইপারক্যালেমিয়াতেও কিন্তু আমরা ডিগক্সিন দেব না। হুইচ ভিটামিন ডেফিসিয়েন্সি কজেস পেরিফেরাল নিউরোপ্যাথি? কোন ভিটামিনের জন্য পেরিফেরাল নিউরোপ্যাথি হয়? এ, B1, সি, ডি। বি ওয়ানের জন্য নাম কি? বি ওয়ানের থায়ামিন, তাই তো? থায়ামিন। এটা আমরা আর কোথায় কোথায় শুনেছি থায়ামিনের নাম? থায়ামিনের নাম আমরা শুনেছি অ্যালকোহল উইথড্রলে, মনে পড়ছে? এনসেফালোপ্যাথি হচ্ছিল, হ্যাঁ, অ্যালকোহল উইথড্রল। অ্যালকোহল উইথড্রলেও কিন্তু আমরা কি বা হচ্ছে অনেক দিন ধরে কেউ অ্যালকোহল খাচ্ছে, তার কিন্তু ভিটামিন B1 ডেফিসিয়েন্সি হয়, সেক্ষেত্রে ওয়ার্নিক্স এনসেফালোপ্যাথিও দেখতে পাওয়া যায়। এই ছোট ছোট পয়েন্টগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, এগুলো ভালো করে বুঝে বুঝে পড়বে। ইন ইসিজি কিউআরএস কমপ্লেক্স রিপ্রেজেন্ট। কিউআরএস কমপ্লেক্স আমাদের কি রিপ্রেজেন্ট করছে? আমরা জানি কি কি কমপ্লেক্স আছে, পি, কিউআরএস, টি, ঠিক তো? এগুলোই আমাদের হয়। যেমন ধরো আর্ট্রিয়াল ডিপোলারাইজেশন, এটা কোথায় হয়? আমার আর্ট্রিয়াল ডিপোলারাইজেশন আমার প্রথমেই হয়। আর্ট্রিয়াল ডিপোলারাইজেশন আমার কোথায় হয় বলো? প্রথমেই হয় আমার পি ওয়েভ। পি এর জন্য হচ্ছে আমার আর্ট্রিয়াল ডিপোলারাইজেশন। আর্ট্রিয়াল ডিপোলারাইজেশন হয় না, ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন। ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন কোথায় হয়? আমার কিউআরএস কমপ্লেক্সে, যেটা কোশ্চেনে জানতে চেয়েছে। আর ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন আমার কোথায় হয়? এটা হচ্ছে টি। ইসিজিও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, ঠিক আছে? হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য ফার্স্ট স্টেপ ইন নার্সিং প্রসেস? নার্সিং প্রসেসের ফার্স্ট স্টেপ কি? এটা তো আমরা সবাই জানি, অ্যাসেসমেন্ট। প্রথমে আমরা অ্যাসেস করব কিভাবে? এটার দুরকম আছে, দুরকমভাবে আমরা ডেটা কালেকশন করব। একটা সাবজেক্টিভ ডেটা, একটা হচ্ছে অবজেক্টিভ ডেটা। এই ডেটাটা আমরা অ্যাসেস করার পরে কি করব? আমরা ইভালুয়েট করব ডেটাটাকে। ডেটাটা ইভালুয়েশন হয়ে গেলেই আমাদের কি হবে? আমরা ডায়াগনোসিস করতে পারবো যে এই ঘটনাটা ঘটছে। ডায়াগনোসিসের পর কি হবে? আমরা একটা গোল সেট করব, যে গোলটার জন্য আমার কি হবে, যে আমাকে এই ডায়াগনোসিসের উপর ভিত্তি করে আমাকে পেশেন্টের আমাকে পেশেন্টের এই জিনিসগুলো কমাতে হবে বা বাড়াতে হবে, কোনো কমফোর্ট বাড়াতে হবে বা কোনো প্রবলেম কমাতে হবে। এটা আমাদের গোল সেট হবে। তারপর আমি কিসে আসবো? প্ল্যানিং। গোল সেট হয়ে গেলে আমি কি করব? প্ল্যান করব, ঠিক তো? যে আমি এই কাজগুলো করলে পেশেন্টের ভালো হবে। প্ল্যানিং করার পর সেই কাজগুলো আমি করব, যেটাকে আমি বলছি ইমপ্লিমেন্টেশন, যেটা এখানে পয়েন্ট সি, ইমপ্লিমেন্টেশন। ইমপ্লিমেন্টেশন হয়ে গেলে আমার কি হবে? ইভালুয়েশন। তারপর আমি ইভালুয়েট করব যে আমি যে যে কাজগুলো করলাম সেই কাজগুলো কতটা এফেক্টিভ হলো, এফেক্টিভনেসটা কতটা হলো সেটার জন্য। হুইচ মাইক্রো অর্গানিজম কজেস টিটেনাস? এটা তো ভীষণ ইজি একটা কোশ্চেন, ক্লস্ট্রিডিয়াম টিটেনি আমরা জানি। এছাড়াও বাকি যে জিনিসগুলো আছে, ক্লস্ট্রিডিয়াম পারফিনজেস, বোটুলিনাম, অ্যান্থ্রাসিস, এগুলোও মোটামুটি খুব কমন। এগুলো রিলেটেডও কোশ্চেন এলে তোমরা নিশ্চয়ই পারবে, এগুলো একবার দেখে নেবে। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ ফিচার অফ নেফ্রোটিক সিনড্রোম? আমার নেফ্রোটিক সিনড্রোমে কোনটা দেখা যায় না? নেফ্রোটিক সিনড্রোম, এটা সবসময় মনে রাখবে, নেফ্রোটিক সিনড্রোম হচ্ছে এই যে প্রোটিনিউরিয়া, হাইপোঅ্যালবুমিনেমিয়া আর হচ্ছে ইডিমা, এই তিনটে হচ্ছে আমার সাইন, মেন সাইন, ঠিক আছে? এই তিনটে কিভাবে মনে রাখবে? আর হিমাচুরিয়াটা হচ্ছে আমার নেফ্রাইটিস, ঠিক আছে? গ্লোমেরুলো নেফ্রাইটিস।
আমার কি দেখতে পাবো, হিমাচুরিয়া। তাহলে এটা আমার নেফ্রোটিকের জন্য নয়। এবার দেখো এই তিনটে কিন্তু ভীষণভাবে ইন্টার রিলেটেড। যেমন হচ্ছে তোমার ইউরিনে যদি প্রোটিনের পরিমাণ বাড়ে তাহলে ব্লাডে তোমার প্রোটিনের পরিমাণ কমবে, ঠিক আছে। তাহলে ইউরিনে যদি তোমার প্রোটিনের পরিমাণটা বেড়ে গেল, মানে প্রোটিন ইউরিয়া হলো, তাহলে সেক্ষেত্রে ব্লাডের মধ্যে আমার অ্যালবুমিনের পরিমাণ কমে গেল, কমবে তো, হাইপো অ্যালবুমিনিয়া হলো। এবার অ্যালবুমিন আমাদের কি করে, অঙ্কোটিক প্রেশারটা মেনটেন করে। যখনই অ্যালবুমিনের পরিমাণটা কমে যাচ্ছে তখনই আমার কি হবে, ইডিমা হবে। এই তিনটে ভীষণভাবে ইন্টার রিলেটেড, ঠিক আছে, একটার সাথে আরেকটা। এইভাবে বুঝে বুঝে পড়লে তোমরা কোনোদিনও ভুলবে না। আর কি, গ্লোমেরুলোনেফ্রাইটিসে কি হচ্ছে, আমার একটা ইনফ্লামেশন হচ্ছে, একটা কমপ্লেক্স তৈরি হচ্ছে, তাই তো, অ্যান্টিজেন অ্যান্টিবডি একটা কমপ্লেক্স তৈরি হচ্ছে গ্লোমেরুলোনেফ্রাইটিসে, আর এই জন্য হিমাচুরিয়া হচ্ছে এটার একটা মেন ফিচার। হুইচ মোড অফ ট্রান্সমিশন অ্যাপ্লাইজ টু ম্যালেরিয়া? ম্যালেরিয়া কিসের জন্য হয়, এয়ারবর্ন, ভেক্টরবর্ন, ফিকোরাল, কন্ট্যাক্ট? না, কিসের জন্য হয় আমরা জানি, মস্কুইটো হচ্ছে মেন কারণ, মস্কুইটো হচ্ছে ভেক্টর ম্যালেরিয়ার জন্য, ভেক্টরবর্ন ডিজিজ এটা একটা। নর্মাল ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার, এই প্রেশারগুলো কিন্তু মনে রাখবে। নর্মাল আইসিপি আমাদের কত, 5 থেকে 15, এটা আমরা জানি। এছাড়াও আমাদেরকে আরও কোনটা মনে রাখতে হবে, নর্মাল আইসিপি আমাদের কত, 5 থেকে 15, ঠিক আছে। বাকি আমাদেরকে আরও কোনটা মনে রাখতে হবে, ইন্ট্রা অকুলার প্রেশার, ঠিক আছে, আইওপি, এটা কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে। সিভিপি, সেন্ট্রাল ভেনাস প্রেশার, এইগুলো কিন্তু, এই যে নর্মাল ভ্যালুগুলো, এগুলো মনে রাখবে। হুইচ অফ দ্য ফলোয়িং ড্রাগ ইজ এ লুপ ডায়োরেটিক? লুপ ডায়োরেটিক কি, কোনটা বলেছে দেখো, কি বলেছে, স্পাইরোনোল্যাকটোন, ফুসেমাইড, ম্যানিটল, অ্যাসিটাজোলামাইড, ঠিক আছে। কোন ড্রাগটা হচ্ছে লুপ ডায়োরেটিক? স্পাইরোনোল্যাকটোনটা কি, স্পাইরোনোল্যাকটোন আমরা জানি এটা হচ্ছে আমার পটাশিয়াম স্পেয়ারিং। ফুসেমাইড হচ্ছে লুপ ডায়োরেটিক, যেটা বলেছে, যেটা জানতে চেয়েছে। ম্যানিটল হচ্ছে অসমোটিক ডায়োরেটিক, আর অ্যাসিটাজোলামাইড কি, কার্বনিক অ্যানহাইড্রেট, যেটা সেই গ্রুপটার, সিএ ইনহিবিটর, ঠিক আছে। তাহলে আমার মেন এখানে উত্তর হচ্ছে ফুসেমাইড। ফার্মাকোলজি চ্যাপ্টারগুলো এইগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, খুব সোজা কোশ্চেন, কিন্তু এগুলো কিন্তু মাঝে মাঝে গুলিয়ে যায়। ইউনিভার্সাল রেসিপিয়েন্ট ব্লাড গ্রুপ, কোনটা হচ্ছে ইউনিভার্সাল রেসিপিয়েন্ট, সবার থেকে নিতে পারে, রেসিপিয়েন্ট মানে সবার থেকে রিসিভ করতে পারে, কোনটা, এবি পজিটিভ। আর ডোনার কোনটা, এবি নেগেটিভ। এটা কিন্তু এই পজিটিভ ও নেগেটিভ, এই পজিটিভ আর নেগেটিভগুলো কিন্তু ভীষণভাবে মনে রাখবে। এটা হচ্ছে কি, ইউনিভার্সাল ডোনার, এটার ক্ষেত্রে নেগেটিভ, এটার ক্ষেত্রে পজিটিভ। দ্য মোস্ট অ্যাকিউরেট মেথড টু মেজার বডি টেম্পারেচার, সবচেয়ে অ্যাকিউরেটলি আমরা কোনটাতে বডি টেম্পারেচারটা মেজার করতে পারি? ওরাল, অ্যাক্সিলারি, টিম্প্যানিক, রেকটাল, এটা আমাদের রেকটাল, ঠিক আছে। থ্যাংক ইউ। সামনে সিবিটি চলে এসছে, এবার কিন্তু তোমরা পড়াশোনাটা করো। হিসেব অনুযায়ী কিন্তু ডিসেম্বর বা জানুয়ারির মধ্যেই এক্সামটা হয়ে যাওয়ার কথা। তোমাদের যদি কোনো টপিক নিয়ে ডিসকাস করার থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানিও, আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে।